গার্মেন্টস রিলেটেড যে বিজনেসগুলো আছে সেই বিজনেসে যেটা দেখলাম, আমাদের লিথুনিয়াতে যেহেতু জনসংখ্যা কম, তার মানে এখানে ডিমান্ড কম। তাহলে আমাদের দেশ থেকে যে গার্মেন্টসগুলো যাচ্ছে, এরা যাচ্ছে কোথায় বা এত ডিমান্ড কোন জায়গায়? দেখবেন ছোট ছোট যে দেশগুলো আছে, লিথুনিয়া বা লাটভিয়া বা অন্য জনসংখ্যায় যারা কম, সরাসরি এই জায়গায় এক্সপোর্টটা কম হয়। বেশিরভাগ দেখবেন আপনি ফ্রান্স, দেখবেন 6.5 কোটি লোক, জার্মানি 8.5 কোটি লোক, ডেনমার্ক বা পোল্যান্ড, এই জায়গায় ওয়্যার হাউস আছে, স্টোর আছে। প্রথমে কন্টেনার করে মালগুলো এখানে যায়, আচ্ছা এখান থেকে মালগুলো লিথুনিয়ায় আসে। কারণ লিথুনিয়া যেহেতু জনসংখ্যা কম, ওদের ডিমান্ড কম, সো বড় বড় কান্ট্রিগুলোতে যায়। আপনার লিথুনিয়া লাইসেন্স আছে, কোনো সমস্যা নেই, আপনি এক্সপোর্ট করেন পোল্যান্ডে, পোল্যান্ডে আপনার সেলটা শেষ করেন। আচ্ছা এরপর আপনার লিথুনিয়া যা ডিমান্ড দরকার আপনি লিথুনিয়াতে নিয়ে আসেন। বাট লিথুনিয়াকে যদি আপনি কেন্দ্র করে প্রোডাক্ট নেন তাহলে কিন্তু হবে না। এবং আমি যেটা দেখলাম যে একটা জামা বা যেটার দাম 20 বা 30 ইউরো, মানে 15 থেকে 20 ইউরোর নিচে আমি কোনো জামার দাম পাই নাই। তার মানে হচ্ছে 2,500 থেকে 3,000, যেটা আমি ঢাকার মার্কেটে 200 থেকে 400 টাকার উপরে দাম ঢাকা মার্কেটে পাঠাবো। যে প্রোডাকশন কস্ট তো অবশ্যই এর থেকে কম হওয়া উচিত বা কম হয়। বাট আপনি যদি লিথুনিয়ান মার্কেট টার্গেট করেন, যে আমি লিথুনিয়ান মার্কেট টার্গেট করে আমি কন্টেনার টু কন্টেনার করবো, পপুলেশন অনুযায়ী আপনার এটা ফিজিবল না। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার পরামর্শ বা আমি সবাইকে যেটা বলি, আপনি বিজনেসটা সেট আপ করেন লিথুনিয়াতে, বা এমন প্রোডাক্ট বা এমন সার্ভিস আপনি তৈরি করেন যেই প্রোডাক্টটা শুধুমাত্র আপনি লিথুনিয়াতে সেল করবেন না বা করার প্রয়োজন নাই, আপনি ফুল সেঞ্জেনে এটাকে সেল করেন। আচ্ছা